দুপুরবেলা লাঞ্চ টাইম আসলে খিদে লাগবে কি করা যায় বন্ধু? আসলে খিদে তো লাগছে ঠিক আছে, আমার অনেক খিদে পাইছে, বাট আমরা কোথায় আছি জানেন এখন? রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টের কাছে। রিয়েলি? হ্যাঁ। আমরা শুনেছি যে রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট নাকি 43টিরও বেশি আইটেম তার খাবার সার্ভ করছে। তো আমরা একটু দেখি। চলেন আমরা ভিতরে যাই এবং টেস্ট করে আসি। আচ্ছা চলুন তো আমরা দেখি। ওয়াও, ভেরি নাইস রেস্টুরেন্ট। আসলে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, অনেক কাস্টমার দেখতে পাচ্ছেন এখানকার কি খাবার সার্ভ করছে আমরা দেখি। প্রথমেই আছে ভাত, স্টিম রাইস এবং বিভিন্ন ধরনের ভর্তা। আমার তো এই ভর্তাগুলো দেখে এখনই ইচ্ছে করছে খেতে। আমি শুরু করে দেই ভাই, আমি দেরি করতে পারতেছি না। ওয়েট ভাই, আসলে আমরা খাবো যে কথা বললেই আসলে এখানে যারা আছে ম্যানেজার, আমরা তার সাথে আসলে কি অনেক আইটেম আছে আসলে। ওয়াও, ভেরি নাইস। ঠিক আছে, আপনি এটা অবশ্যই ঠিক বলেছেন, আগে কথা বলে নেওয়া ভালো। চলেন ভাই। দিলেনি ভাই, আসলে আমাদের তো ক্ষুধাও লাগছে। আমরা ম্যানেজার অলরেডি এখানে এসেছে, আমরা তার কাছ থেকে জানবো ভাই আপনারা এখানে কতটা আইটেমের খাবার আর করতেছেন এবং একটু কত, যেহেতু আমাদের বাজেটটা একটু কম। আমাদের এখানে 43 আইটেমের আইটেম আছে আমাদের এখানে দেখেন এগুলো। আর বুধন রসিকদের জন্য এটা খুব ফেভারিট একটা জায়গা রয়্যাল বেঙ্গল বাফেট। সো আপনারা খালি শুরু করতে পারেন 1499 পাউন্ড। আচ্ছা, কি কি ভর্তা আছে? কি কি এটা হচ্ছে শীতল ভর্তা, এটা বাংলাদেশিদের খুব প্রিয় একটা খাবার। এটা হচ্ছে মেকরুল ফিশ, এটা হচ্ছে বকলি, এটা হচ্ছে ডিমের ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা, আলু ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, ডাল ভর্তা, টমেটো ভর্তা। এগুলো হচ্ছে আমাদের স্টার্টার। মেইন কোর্সটা কি কি আছে? তো মেইন ডিশ হচ্ছে এগুলা রুস্ট আছে, বিরিয়ানি আছে, ফ্রাইড রাইস, তারপরে ল্যাম্ব কারি, চিকেন কারি, বিফ কারি। স্পেশালি একটা আমাদের বাংলাদেশের যে প্রিয় একটা খাবার টেঙ্গা, যেটা আমাদের সিলেটি ভাষায় বলা হয় টেঙ্গা দিয়ে মাছ। আমার ভাই, এটা হচ্ছে মাছের একটা কারি, ফ্যান্টাস্টিক। ইফ ইউ এনজয় দিস খাবার ইউ উইল বি অ্যামেজিং। দিলেনি ভাই, আপনি কি রাইস দিয়ে শুরু করবেন? আমি রাইস আর ভর্তা দিয়ে শুরু করব, কারণ ও মাই গড ভাই, এখানে 43টা আইটেমের বেশি খাবার আছে। আপনি এত খাবার নিলেন কেন ভাইয়া? না এখন কিছু না, আমি আপনাকে নিচ্ছি। প্রথমে ভর্তা দিয়ে শুরু করব। রাইস নিবেন সামান্য ভাইয়া? ভাই আমি ভর্তা থেকে আর সহ্য করতে পারতেছি না, তো আমাকে এটা খেতেই হবে। এডি নাও। এটা কি ভর্তা ভাই একটু যদি বলেন আপনি? এটা তো সস না? ও মাই গড, চিংড়ি প্রন আমার ইজ ভেরি ফেভারিট আসলে। টমেটো, আলু ভর্তা, আমি সবগুলোই ট্রাই করব। বেগুন ভর্তা, আমি তো আসলে কি বলবো, দেরি সহ্য করতে পারছি না। ওয়েট ভাইয়া, ওয়েট। এখানে ফিশ, ওয়াও, সবগুলো। ও মাই গড, এটা আমার ফেভারিট। এবং আমি জানি যে এখানে রয়্যাল বেঙ্গলে আপনার পেঁয়াজুটা হচ্ছে কি খুবই স্পেশাল, এটা সবাই পছন্দ করে। তো আসুন আমরা এখন শুরু করি আপাতত ভর্তা দিয়ে। সো মেনি আইটেম গাইস, আসলে আমি জানি না কোনটা দিয়ে কোনটা খাবো। আমি কিন্তু হাত দিয়ে শুরু করব, কারণ চামচ দিয়ে খাওয়ার ভাই আমি সহ্য করতে পারতেছি না। আমি বসবো এখন। ভেরি ভেরি টেস্টি এন্ড জুসি। আমার লাইফে এরকম খাবার খুব কমই খাইছি। সুপার সুপার ডুপার। ভর্তাগুলো যে এত টেস্ট, মাই গড, আমার বাংলাদেশের মায়ের কথা মনে পড়ে গেল। আমার আম্মা উনি যে ভর্তাগুলো বানাতো ঠিক এইরকমই, খুবই সুস্বাদু। দর্শক আপনাদের অবশ্যই আসা উচিত। আসলে হাত কেটে খাওয়া হয় না সহজে, সব জায়গায় এই হাত চাটাটা হয় না, বাট এই রেস্টুরেন্টে এসে কেন জানি হাতটা চাপতে পছন্দ হলো। ভাই আপনি খাবার শেষ করে দিতে আবার আনছেন? কি করবো ভাই, খাবারটা আসলে এতই টেস্টি। ঠিক আছে, এখন না খেয়ে পাচ্ছি না, আমার আরো খিদে লাগে। যতই খাচ্ছি ততই খিদে লাগিয়ে যাচ্ছে। তো কি করবো বলেন ভাই। মনির ভাই আবার শুরু করে দিয়েছে। জানি না ভাই, সেকেন্ড রাউন্ড চলতে আছে, কি হবে আমার। আসলে আমি এত খাইতে পারি না, আসলে এত খাবার মানে অলরেডি দ্বিগুণ খেয়ে ফেলাইছি। আরও কিন্তু থার্ড রাউন্ড আছে ভাইয়া, এটা টেস্ট করি। ভিউয়ার্স, এখন আমি শুরু করছি মাছ দিয়ে। মাছ ফ্রাইড রাইস দিয়ে দেখি কেমন লাগে। মাছটা দেখে খুবই স্পেশাল মনে হচ্ছে, খুবই চমৎকার, এক্সেলেন্ট। এটাতে আমি 10-এ। কি ভাই খাওয়া শেষ? আলহামদুলিল্লাহ, খুবই খেলাম, খুবই ভালো, খুবই টেস্টি। খেতে খেতে প্রায় হয়রান হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন।
এইভাবে আসলে খাওয়া ঠিক না, কিন্তু কি করার, কন্ট্রোল করতে পারিনি। দর্শক, ফুড এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আমাদের সাথে আপনারা যে থেকেছেন তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। হয়তো দেখা হবে নেক্সট কোনো বড় এক রেস্টুরেন্টে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই।